2-4 পিস লঙ্কা কাটিয়ে নেব। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা কাটবেন, আপনাদের কাছে ডিফারেন্ট। তো আমরা একটু ঝালটুকু এখানে বেশিই খাই, সেই জন্য লঙ্কা একটু বেশি দিই। আপনারা চাইলে কম দিতে পারেন, এটা আপনাদের কাছে। রসুন লঙ্কা কাটা হয়ে গেছে, আদা রসুনের পেস্ট হয়ে গেছে, ডিম ছাড়ানো হয়ে গেছে, ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তো আমরা হালকা তেল দিয়ে করে ডিমগুলো ভাজিয়ে নেব, আর এই তেলেই আমরা ডিমের কারিটা করে নেব। সেরকমভাবে একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি ডিম তেলের মধ্যে ছাড়িয়ে দেবো। ভালো করে একটু দিকে সেদিকে করে চালিয়ে নিই, হালকা লাল করে নেব। বন্ধুরা এরকম ভাবে একবার বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে। ডিম ভাজা হয়ে গেছে আমার। তো প্রথমে বলি, তেজপাতা দুটা মতন নেবেন, একটু জিরা নেবেন, গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটা দুটো লং, একটা তেল এলাইচি, গোলকি সব দিবেন। তেল গরম হয়ে গেছে আমার, ওই ডিমে ভাজার তেলটাতে এটা আমি দিয়ে দেবো। সেটা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দুটো একসাথে দিয়ে দেবো। লঙ্কা দেওয়া হয়ে গেছে আমার, একটু ভালো করে চালিয়ে নেব। তো পেঁয়াজ ভাজা আমার হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা। তো পেঁয়াজ ভাজার সময় আমরা একটুকু হালকা করে নুন দিয়ে দেবো। নুন দিলে কি হয়, মশলাটায় ভালো নুন লাগে। নুন দিয়ে দিয়েছি আমরা। তো আমার প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমরা এখন এর মধ্যে আদা রসুনটা বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে একটু ভাজিয়ে নেবো আগে। এটাই আমার আদা রসুন ভাজা হয়ে গেছে, ভালোভাবে একটু ভাজিয়ে নিই, আদা রসুনের গন্ধটা থেকে যাবে। আদা রসুন ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হলুদ পাউডার দিয়ে দেবো 2 চামচ, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো 2 চামচ। আমরা টুকু মশলা বেশি খাই, আপনারা পারলে কম দিবেন। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ,
লঙ্কা গুঁড়া দিয়ে দেবো 1 চামচ। আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি, তো আপনারা দেখবেন যেন লঙ্কা গুঁড়াটা বেশি না হয়। ভালো করে চালিয়ে নেব। এর মধ্যে আমি চিকেন গুঁড়োটা এর মধ্যে আমি ফের টমেটো কাটাটা দিয়ে দেবো। টমেটো গলাবার জন্য আগে নুন দিয়েছিলাম, আর নুন দেওয়ার দরকার নেই, লাস্টে নুনটা চেক করে নেব। তো আমার একটু হালকা তেল বেশি আছে, সেই জন্য আমাকে এখন জল দিতে হয়নি। যদি আপনার তেল কম থাকে তো আপনারা একটু জল অ্যাড করবেন। তো আমি দেখাবার জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি হালকা করে জল। দেখুন 5 মিনিট পর দেখুন কত সুন্দর মশলা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ছাড়িয়ে দিয়েছে মানে মশলাটা আপনার রেডি হয়ে গেছে। দেখুন সাইডে সাইডে তেল ছাড়ছে। ডিমের ঝোল রেডি। এর মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দেবো। এখন আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো।